আমরা পুরো চট্টগ্রাম মশাল মিছিল করছি, পুরো চট্টগ্রাম ব্লক হয়ে গেছে। দাবি আমাদের একটাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে থাকবে? সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দ্রুত বিচার করেন। যে আগুন মোমবাতির মাথায় লাগছে, আমার মনে হয় না সে আগুন কোথায় লাগতে পারে। দ্রুত একজন ইমাম, একজন খতিব, একজন মুসলিম স্কলার রইসউদ্দিন ভাইয়ের বিচার দ্রুত করেন, নতুবা এই আগুন আপনাদের গদিতে লাগতে পারে। মুসলমান একত্রিত হয়ে গেছে, সবাই এর বিচার চাই। আমি বুঝি না, আমার ভাই কবরে চলে গেছে, 2 দিন হয়ে গেছে, খুনি এখনো বাহিরে আছে। খুনি কারা সেটা সবাই জানে। আমাদের 1 লক্ষ মানুষের মধ্যে যদি তাদেরকে ফেলে দেন, আমরা তাদেরকে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। তাদের বিচার আপনারা করছেন না, দ্রুত বিচার করেন। এবং আমরা এটাও বলতে চাই, বর্তমান থানাগুলা নব্য ফ্যাসিস্টের একটা আয়নাঘর হয়ে গেছে। আবারও বলছি, দ্রুত বিচার করেন। এদিকে আন্দোলনকারীদের উপর পুলিশের সাথে হেলমেট পরা সাদা পোশাকধারী লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনা। বিকেলে মোমিন রোডে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ অবরোধে কর্মসূচিতে পুলিশ কোনো উস্কানি ছাড়াই বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের লাঠিচার্জ শুরু করে। এ সময় হেলমেট পরা লোকজন পুলিশের সাথে হামলা চালায়। তাদের হামলায় আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছে। তাদের অভিযোগ, একটি হত্যার বিচার চাইতে গিয়ে সরকার যেভাবে দমন-পীড়ন চালাচ্ছে তা ফ্যাসিস্ট আচরণ। হামলার প্রতিবাদে কাল মঙ্গলবার বিকেলে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।